হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রামাদান মোবারক। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার রামাদানের প্রিপারেশন নিয়ে। রমজানের আগেই আমি যে কাজগুলা করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমাদের সবগুলা কাজ আসলে ইজি হয়ে যায় রমজান মাসে। তো আমি যা করে রাখি রমজানের আগেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও দেখে ভালো লাগবে এবং আপনারাও সেগুলা আগে থেকে করে রাখতে পারবেন। তো চলুন আর দেরি না করে আজকের ফুল ভিডিওটা দেখে আসি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমেই আমি যে কাজটা করি রসুনগুলাকে ছিলে নিই। তো এখানে অর্ধেকটা রসুন ছিলা হয়ে গেছে। আরও এখানে অর্ধেকটা আছে। তো ওইগুলাকেও ছিলতে হবে। আর রসুনগুলা চিলার জন্য এবার মিনহা মানহা আমাকে হেল্প করছে, ওরা চিলে দিছিল। আর এখানে আমি ডালগুলা নিয়ে নিছি, চনা বুট আর মশারির ডাল। তো আমি মশারির ডাল দিয়েই পেঁয়াজু বানাই। বাংলাদেশে তো আসলে অন্য আরেকটা ডাল দিয়ে বানায়, খেসারির ডাল না কি বলে জানি। তো মশারির ডাল দিয়ে কিন্তু পেঁয়াজু খুবই মজা হয়, আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন। তো আমি এখন মশারির ডাল দিয়েই বানাই, খুব মজা লাগে। তো এখন আমি একটা বলের মধ্যে মশারির ডাল ঢেলে নিলাম অনেকগুলা। এগুলা ভেজানোর পর কিন্তু আরো অনেক বেশি হয়ে যাবে। এরপর আরেকটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন ছোলাগুলা। তো এই দুইটাকে এখন খুব ভালো করে আমি ধুয়ে নিব, তারপর পানি দিয়ে দিব। এগুলাকে ভালো করে ধুয়ে তারপর পানি দিয়ে এখন ভিজিয়ে রেখেছি সারা রাতের জন্য। সকালবেলা বড় একটা হাঁড়িতে লবণ আর হলুদ দিয়ে এখন ছোলাগুলাকে সেদ্ধ করতে দিলাম। ছোলাগুলা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন ঢেলে নিয়েছি। আর এখান দিয়ে এখন এগুলাকে আমি ব্লেন্ড করব। তো এর পাকে আমি অনেকগুলা চিকেনকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ আর আদা রসুন দিয়ে রোল বানাবো। তো রমজানের জন্য আসলে স্প্রিং রোল বানাবো, সেজন্য আমি চিকেনগুলাকে সেদ্ধ করে তারপর বানাবো। ওইগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখন আমি মশারির ডালগুলাকে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আসলে ব্লেন্ড করতে খুবই ইজি। দেখা যায় যে নয়তোবা পাটায় বাটতে হইতো, আগে মানুষ পাটায় বেটে খাইতো আসলে। এখন সবকিছুই আসলে ইজি হয়ে গেছে। তো এই যে ২ টা বলের মধ্যে আমি এগুলা সবগুলাকে এখন ব্লেন্ড করে নিয়েছি। এগুলাকে আমি পলিথিন ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আমি মানে যেদিন যতটুকু নামাবো মশারির ডাল ততটুকু পরিমাণে আমি পলিথিনে ঢুকিয়ে নিয়েছি। আর আমি আম কি বলে ছোলা বুটগুলাকেও আমি নামও লিখে রেখেছি, কারণ হয়তোবা আমি ভুলে যাব কোনটার মধ্যে কি আছে। তো সবগুলাকে আমি প্যাকেট করে নিয়েছি। অন্য সময় দেখা যায় যে আমি বক্সে করে রাখি, তখন ফ্রিজে অনেক জায়গা পরিমাণ লেগে যায়। তো এজন্য আমি এবার পলিথিন ব্যাগে রেখেছি, তাহলে ফ্রিজে জায়গাটা কম লাগবে। তো এখন সবগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। চিকেনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে তারপর অন্যান্য যা মসলা দেওয়ার দিয়ে এখন ভেজে নিচ্ছি। এটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্স লিংক দিয়ে দিব। এটা চিকেন স্প্রিং রোল আরকি। খেতে কিন্তু খুবই মজা হয়। তো এখন এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি রোলগুলা বানাবো। তো পুরটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি রোলগুলা বানাতে চলে আসলাম। তো এই শিটগুলা রেডিমেডই কিনতে পাওয়া যায়। এগুলা দিয়ে বানানো আসলে ইজি হয় আরকি। তো আসলে আমি কখনো এভাবে রোল-টোল বানিয়ে রাখি না। রোজার জন্যই ১ম ই বানাচ্ছি। সবসময় দেখা যায় আমি যেদিন ইফতারি দেই কাউকে ওইদিনই সবকিছু বানাই। তো রোল আসলে দেওয়া হয় নাই কখনো। তো এইবার ফার্স্ট টাইমই ভাবলাম যে কিছু রোল বানিয়ে রাখি। পরে কাউকে ইফতারি দিতেও ভেজে দেওয়া যাবে কিংবা নিজেরাও খাওয়া যাবে আরকি। তো এই শিটটার মধ্যে ৩০ টা থাকে শিট। তো আমি ৩০ টা বানিয়েছিলাম রোল। ৩০ টা বানিয়েই রাখবো। আসলে আর কোনগুলাই বানাবো না। শুধু এগুলাই বানাচ্ছি। আর এগুলা খেতে কিন্তু ভালোই মজা। একদম মচমচে হয়। তো সবগুলাকে বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিব। তো এই যে এখানে আমার ২ টা প্লেট বানানো হয়ে গিয়েছে। এগুলাকে আমি এখন ডিপে রেখে দিব। একসাথে সবগুলা জায়গা হবে না। এরপর আমি বাকিগুলা এই যে বানিয়ে নিব। সবগুলাই স্প্রিং রোল বানিয়ে নেওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে এগুলাকে একদম
এখন এগুলা মানে বরফ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলাকে আমি প্লেট থেকে নিয়ে তারপর হচ্ছে সবগুলাকে পলিথিন ব্যাগে করে রেখে দিব আরকি। তাহলে জায়গাটা কম লাগে। যেহেতু এখানে অনেকগুলা হয়েছে ৩০ টা বানিয়েছিলাম। তো এজন্য হচ্ছে আমি এই যে সবগুলাকে এখন পলিথিন ব্যাগে করে ডিপে রেখে দিব। এরপর হচ্ছে আমি এই যে এখানে নিয়ে নিলাম শুকনা মরিচ। এগুলার হচ্ছে আমি ডাঁটটাকে ফেলে দিব সবগুলা। তো শুকনা মরিচকে আমি হচ্ছে এভাবে টেলে গুঁড়া করে তারপর রেখে দেই। কি বলে এটাকে আলুর চপে দেওয়ার জন্য। তো চিলি ফ্লেক্স এর এগুলা কিন্তু হচ্ছে মানে কিনতেও পাওয়া যায়। তো আমি হচ্ছে গত ২ বার কিনেছিলাম। আসলে বাসায় তৈরি করা হয় নাই। বাসায় ছোট বেবি নিয়ে আসলে তৈরি করি নাই। কারণ পুরা ঘর একদম হয়ে যায়। এজন্য তো এবার ভাবলাম আমি বাসায় তৈরি করে নিই। আর যেগুলা কিনতে পাওয়া যায় ওগুলাতে কিন্তু ঝাল কম থাকে। তো এই মরিচগুলাকে হচ্ছে ভালো করে টেলে নিতে হবে আরকি। তো এই যে আমারগুলা কিন্তু মোটামুটি টালা এখন হয়ে গিয়েছে। তো এগুলা যখন হালকা একটু ঠান্ডা হবে মানে পুরোপুরি ঠান্ডা হওয়া যাবে না। হালকা একটু ঠান্ডা হলেই এগুলাকে গুঁড়া করে নিতে হবে। আর গুঁড়া করে নেওয়ার জন্য হচ্ছে আমি একটা পলিথিনকে হাতের মধ্যে বেঁধে নিয়েছি। কারণ হচ্ছে নয়তোবা হাত জ্বলবে এজন্য। এরপর হচ্ছে এগুলাকে আমি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এভাবে ম্যাশ করে নিচ্ছি। তো একদম গুঁড়া করে নিতে হবে। এগুলা হচ্ছে আপনারা আলুর চপ, তারপর হচ্ছে ভর্তা, তারপর হচ্ছে বিভিন্ন শাকভাজি করলেও কিন্তু দিতে পারেন। একসাথে অনেকগুলা বানিয়ে রাখলে কিন্তু অনেকদিন চলে যায়। তো আমি হচ্ছে রোজার জন্য বানিয়েছি যেহেতু আলুর চপে দিতে হবে। আমি প্রতিদিনই বানাই আলুর চপ। তো এই যে এখন হচ্ছে আমি একটা ডিব্বার মধ্যে রেখে দিয়েছি। এরপর চলে আসলাম হচ্ছে একটা ডেকোরেশন করার জন্য রামাদানের। শুধু খেলেই কি হবে? দেখেও তো আসলে আ মন ভালো রাখতে হবে। তো রমাদানের জন্য একটা ডেকোরেশন করতেছি কার্ডবোর্ড দিয়ে। রামাদান মোবারক লেখা হবে আরকি। আর এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এটার টিউটোরিয়ালটা আমি হচ্ছে ১-২ দিন পরেই আপলোড করে দিব। আপনারা চাইলে দেখে করতে পারবেন। আপনাদের বাসার মধ্যে দিতে পারবেন আরকি রমাদানে। খুবই সুন্দর হইছে কিন্তু। এই যে ওইটা বানিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা দেওয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছি। খুবই ভালো লাগতেছিল। এর পরের দিন নিয়ে আসা হইছে মাছ। এখানে হচ্ছে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে দোরাদা। এটা একটা সি ফিশ। তো আমি আসলে ৩-৪ দিন মিলিয়ে সবগুলা কাজ করেছিলাম। তো আমি হচ্ছে চিংড়ি মাছগুলাকে যেভাবে রাখি আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলা হচ্ছে একদম ক্লিন করে রেখেছি তরকারি রান্না করার জন্য। আর এগুলার হচ্ছে জাস্ট আমি মাথাটাকে ফেলে এভাবে রেখেছি। দেখা যায় ভাজি-টাজি করা যাবে। আর এগুলাকে হচ্ছে আমি মাথাসহ একদম আস্ত রেখেছি। তো সবগুলাকে আমি এখন প্যাকেট করে নিবো। তো এই যে সবগুলাকে প্যাকেট করে নিয়েছি আর যেটা যেরকম রেখেছি ওটা কিন্তু আমি নাম লিখে দিয়েছি। নয়তোবা পরে আবার ঝামেলা হয়ে যাবে কোনটার ভেতরে কি আছে। এরপর হচ্ছে আমি সি পিস গুলাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু ২৪ টা মাছ ছিল। একা হাতে সবগুলা কাজ আমি নিজেই করেছি। তো এগুলাকেও আমি ৩ ভাবে রেখেছি। যেটা যেরকমভাবে আমি রান্না করব সেভাবে রেখেছি। তো এগুলার মধ্যেও সেইম ভাবে আমি হচ্ছে নাম লিখে দিয়েছি কোনটা কিভাবে আমি রান্না করব। তো রসুনগুলাকে ছিলে রেখেছিলাম ৩ দিন হয়ে গেছে। এখনো আমি ব্লেন্ড করার টাইম পাই নাই। তো আজকে হচ্ছে এখন ব্লেন্ড করে নিব। আর আমি কিন্তু আদা আর রসুন হচ্ছে একসাথেই ব্লেন্ড করে রাখি। আলাদা ভাবে করি না কিন্তু। তো এই যে ৪ টা বক্স হয়েছিল আদা রসুনের পেস্ট। তো এগুলাকেও হচ্ছে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। জানি না রোজার কতটুকু পর্যন্ত যাবে আরকি। তারপরে অনেকদিন যাবে। তো এই ছিল আমার রমাদানের আগে রমাদান প্রিপারেশন এর ভিডিওটা। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবার রমাদান মাস অনেক বেশি ভালো কাটুক এই প্রত্যাশায় রমাদান মোবারক। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।